রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতা, পবিত্র 4 বেদ, পবিত্র কুরআন শরীফ, পবিত্র বাইবেল, পবিত্র গুরু গ্রন্থ সাহেব, পবিত্র কবীর সাগরের বাণীতে লুকিয়ে থাকা গূঢ় রহস্য অর্থাৎ তত্ত্বজ্ঞান জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার শ্রোতা ও দর্শকবৃন্দ, আজ আমরা পরিচিত হব এক সম্মানিত ব্যক্তি যিনি বহু বছর ধরে ভারত মাতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি শ্রী অরূপ দাস মহাশয়, যিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর থেকে আগত। 1990 সালে ভারতীয় সীমা সুরক্ষা বাহিনী বা বিএসএফ এ যোগ দিয়ে তিনি 2017 সালে সসম্মানে অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি ভক্তিময় জীবনে নিবেদিত ছিলেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, কালী, শীতলা মাতার উপাসনা করতেন, গায়ত্রী মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতেন এবং প্রতিদিন রাশিফল দেখে জীবনের দিশা খুঁজতেন। কিন্তু অন্তর থেকে এক প্রশ্ন তাকে কাটার মতো বিঁধছিল। সত্যিকারের ঈশ্বরকে? এই উত্তর খুঁজতেই একদিন ইউটিউবে তিনি সন্ত রামপালজি মহারাজ কর্তৃক প্রচারিত সত্য জ্ঞান ও ভবিষ্যৎবাণী শুনে চমকে ওঠেন। এরপর 2021 সালে অনলাইনের মাধ্যমে তিনি নাম দীক্ষা গ্রহণ করেন। দীক্ষার পর তার জীবনে একের পর এক অলৌকিক রক্ষা ও আশীর্বাদ প্রকাশ পেতে থাকে। ট্রেন দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা, প্রাণনাশকারী দুর্ঘটনা থেকেও সুস্থভাবে ফেরা, এমনকি হারিয়ে যাওয়া জিনিস হঠাৎ ফিরে পাওয়ার মতো অসাধারণ ঘটনা, সবই ঈশ্বরীয় কৃপার স্পষ্ট প্রমাণ। চলুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রী অরূপ দাস মহাশয়ের মুখ থেকেই তার এই মহান ও আশীর্বাদপুষ্ট আধ্যাত্মিক জীবনযাত্রার কাহিনী। নমস্কার স্যার। নমস্কার, আপনার শুভ নাম কি? আমার নাম অরূপ দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর থেকে এসেছি। আপনি কোন প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন? আমি বর্ডার সিকিউরিটি ফোর্স আমি 1990 সালে গেছিলাম, আর 2017 সালে আমি জানুয়ারি মাসে আমি রিটায়ার্ড আছি। আচ্ছা, আপনি ভারতীয় যে সামরিক ক্ষেত্রে সেখানে আপনি ছিলেন, সেখানে আপনি সেবা দিয়েছেন। তো আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, হিন্দু ধর্মের যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কালী মন্ত্রের দীক্ষিত ছিলাম, শীতলা মাতারও ভক্তি করতাম, আর শিব আর কৃষ্ণের ভক্তি করতাম। আর রাস্তা বেরোনোর আগে আমি গায়ত্রী মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র আর রাশিফল এগুলো দেখেই তবে বাড়ি থেকে বেরোতাম। তো স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে স্মরণে কিভাবে আসলেন? না, আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এইভাবে এসেছিলাম যে আমি আগে যেরকম দেখতাম যে মুসলিম ধর্মে তারা একজনকে ইষ্ট মানত, খ্রিস্টান ধর্মেও একজনকে ইষ্ট মেনে ভক্তি করতো, কিন্তু আমাদের হিন্দু ধর্মের 33 কোটি দেবদেবতা। তখন মনের মধ্যে আসতো যে আমরা যদি কোনো দেবতাকে ভক্তি না করি, সে যদি নারাজ হয় বা কোনো কিছু, তাহলে আমাদের সেরকম যদি একটা কোনো ভগবান থাকতো বা কিছু যার ভক্তি করা যেত। তো এরকম করতে করতে একদিন মনের মধ্যে আমাকে পরমাত্মারকে ভক্তি করার মনের মধ্যে হয়, কিন্তু আমি পরমাত্মা কে আমি তখন জানতাম না। সবাই বলে যে ভগবান নিরাকার। তা আমরা ভাবলাম হয়তো ওই ব্রহ্মা, বিষ্ণু, মহেশেরকে একই চিত্রে তাদের তিনজনকে একসাথে ভক্তি করলে যে শক্তি উৎপন্ন হয়, ওই সেটাই পরমাত্মার শক্তি, আর পরমাত্মা নিরাকার। কিন্তু সেই যে চিত্রটা তৈরি করার অনেক চেষ্টা করেছি, মানে আমার হয়নি। তারপর একদিন হঠাৎ মোবাইলের মাধ্যমে ইউটিউবে রাজেশ ভাটনাগরের ভবিষ্যবাণী শুনি। শোনার পর আমার চোখের সামনে পুরো ক্লিয়ার হয়ে যায় যে ভগবানকে। তখন আমি সেই ভগবানের খোঁজ করতে করতে তার যখন খোঁজ পেলাম, তখন 2021 সাল সম্পূর্ণ লকডাউন চলছে। আমি সতলোক আশ্রম হরিয়ানায় সঙ্গে কন্ট্যাক্ট করলাম। পরে জানা গেল যে পুস্তকের জন্য আমি সেখানে কল করেছিলাম, বললো যে এখন পুস্তক পাঠানো যতদিন না লকডাউন না শেষ হয় ততদিন পুস্তক পাঠানো যাবে না, লকডাউন খোলার পরেই আপনাকে পাঠানো যাবে। তারপর আমি সেই 2021-এই অনলাইনে
আমাকে যখন জানায় যে আশ্রমের আমাদের হুগলি জেলার রিসরাতে আমাদের নামদান কেন্দ্র ছিল, সেখানে আমি অনলাইনে নাম দীক্ষা নিই। তো এইভাবেই আমি যখন সেখানে 2022-এ যখন সব আশ্রম খোলে, তখন আমি সেখানে নাম দানে যাই। আর তারপর আমরা সতলোক আশ্রম যে আমাদের হরিয়ানায়, সেখানেও পৌঁছই। তো স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পর আপনার কি কি লাভ হয়েছে? সর্বপ্রথম তো আমার এই যে মোক্ষ মা সম্বন্ধে আমাদের আধ্যাত্মিক জ্ঞান থেকে আমরা জানতে পারি যে রামপালজি মহারাজের জ্ঞান শুনে আমরা সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে মুক্তির মার্গ আমি পেয়েছি। তারপর দ্বিতীয় যেরকম আমি একদিন প্রকট দিবসে সতলোক আশ্রম ভিয়াউনিতে গেছিলাম। তাই সেখান থেকে যখন ফেরার পথে আমার শরীর কিছুটা অসুস্থ হয়ে যায়। হওয়ার পর ট্রেনের মধ্যে আমি আমাদের হাওড়া স্টেশন পর্যন্ত পৌঁছে যাই। তারপর থেকে ওখান থেকে আমার বাড়ি 19 থেকে 20 কিলোমিটারের মধ্যে। তা সেখান থেকে যখন আমি ট্রেনের মধ্যে বসি, তারপর কি হয় আমি কিছুই বুঝতে পারি না। তারপর যখন আমি রাত্রে কখন কি হয়েছে বাড়ি থেকে তখন ফোন যাচ্ছে, আমি কোথা থেকে কি আওয়াজ হালকা মতো যখন পেয়ে যখন জানতে পারি যে কোথায় এখন আমি, তা আমি কিছুই বুঝতে পারছি না আমি কোথায় কীভাবে আছি। দেখছি আমি একটা কোনো ট্রেনের কারসাটের মধ্যে পড়ে আছি। সেটা কি স্টেশন না স্টেশন আমি কিছুই দেখতে পাচ্ছি না, আর চারিদিকে খুব বৃষ্টি হচ্ছে। তো সেখান থেকে দেখছি যে একটা স্বপ্নের মতো দেখাচ্ছে যে আমি কোনো সময় এই জায়গাতে এসেছি, হয়তো কোনো জন্মে বা কোনো কিছু কি কোথায়। আর এই স্টেশনটার নাম ব্যান্ডেল, কিন্তু আমি সেখানে কোনো নাম লেখা আছে না কিছুই দেখতে পাচ্ছি না। তারপর ভাবছি যে আমাকে আবার যেখানে আমার কর্মস্থলে আবার সকালে ডিউটি যেতে হবে। তা এখন এইসব চিন্তা করতে করতে হঠাৎ ট্রেনটা ভাবছি যদি ব্যান্ডেলই হয়, এটা যদি বর্ধমানের দিকে চলে যায়। তা কিছুক্ষণ বাদে দেখি ট্রেনটা চলতে শুরু করলো, এসে ব্যান্ডেল স্টেশনে এসে দাঁড়িয়ে গেল। তখন আমি জানতে পারলাম যে এটা ব্যান্ডেল স্টেশন। তা সেখান থেকে আমি নেমে আমি শরীরের মধ্যে মানে খিদে পিপাসা আর শরীরে আমার কোনো জোর ছিল না, যতক্ষণ আমি ওই প্রসাদ মালিকের প্রসাদ আমি মুখে দেওয়ার পর কিছুটা এনার্জি পেয়েছিলাম। তারপর সেখান থেকে যখন আমি স্টেশনে গিয়ে জিজ্ঞেস করি যে কোনো ট্রেন আছে কি না, বললো এই মাত্র একটা ট্রেন বেরিয়ে গেছে, এবার 3টের সময় ট্রেন আছে। হঠাৎ কিছুক্ষণ বাদে অ্যানাউন্স হচ্ছে যে কোনো একটা মোকাম্মা এক্সপ্রেস বলে আসছে সে হাওড়া যাওয়ার জন্য। তা আমি সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম কি আমার স্টেশনে সেই ট্রেনটা দাঁড়ায় কি না। তার টিকিট মাস্টার সেখানে বললো যে হ্যাঁ ট্রেনটা শ্রীরামপুর দাঁড়ায়। তা আমাকে সেখানে একটা টিকিট দিল। সেই টিকিট নিয়ে আমি যখন ট্রেনে উঠলাম, ঠিক আমার স্টেশনে নামছি, তখন রাত্রির 1:15 বাজে। চারিদিকে কোনো কিছু নেই, দেখি একটা টোটো গাড়ি দাঁড়িয়ে আছে। তা আমি সেখানে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে দাদা আপনি কি যাবেন? বলছে হ্যাঁ। বললো কোথায়? না আমি আমার ইয়েতে বাড়ির জায়গাতে। বললো আমি কোনো গলিগালাতে যাবো না। আমি বললাম আমাকে জিটি রোডে ছেড়ে দেবেন। তা সেইভাবে আমাকে এনে ছেড়ে দিল, আমি বাড়ি পৌঁছে গেলাম। তা আমি সেখানে ভাবলাম যে এত রাত্রি গাড়ি একটাই ছিল, আর কোনো কিছু ছিল না। তা সেখান থেকে আসার পর আমি সকালে ডিউটি চলে গেলাম। তারপর গিয়ে আমি ট্রিটমেন্ট করালাম। ট্রিটমেন্টে MRI EEG করিয়ে সব দেখা গেল যে তার মধ্যে আমার কিছুই নেই। তারপর পরে জানা গেল যে যারা ওই আশ্রম থেকে ফেরার পথে অসুস্থ হয়েছিল, আরও অনেক কয়েকজন ভগত ট্রেনের মধ্যে অসুস্থ হয়েছিল, তারা সব ভগবানের কাছে প্রার্থনা লাগাচ্ছিল। তা পরে ভগবান জানালো যে যে ভগত এই ইয়ে থেকে ফেরার পথে, আশ্রম থেকে ফেরার পথে অসুস্থ হয়েছিল, তাদের জীবন সেই দিনই শেষ ছিল।
তাদের ভক্তির জন্য তাদের জীবন এক্সটেনশন করেছেন। তা সেখানে আমি এই আবার নতুন জীবন ফিরে পেলাম এই মার্গে এসে। নাহলে আমার জীবনটা ওই 2022 সালের জুন মাসেই আমার জীবনটা শেষ হয়ে গেছিলো। এইটা একটা বড় লাভ, যার জন্য এখনও আমি ভক্তি করতে পারছি। আর একদিন আমি শনি রবিবার ছুটি থাকায় আমি সৎসঙ্গে গেছিলাম। সেখানে রাত্রিরে থাকায় আমার চশমাটা চাপ পড়ে ভেঙে যায়। তারপর বাড়িতে এসে আমি সেই চশমাটা ঠিক করার জন্য ডাক্তারের প্রেসক্রিপশনটা খুঁজছিলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। শেষে আমি আলমারির মধ্যে যখন হাত দিয়ে লকারের মধ্যে হাত দিই, তা সেখানে গিয়ে দেখি কিছু কাগজের মধ্যে হাতে ঠেকছে। সেখান থেকে বার করে দেখি তার মধ্যে 50,000 টাকা, কিন্তু সেই টাকা আমি সেখানে রাখিনি। তা যখন আমি সেই টাকাটা গুনে দেখলাম যে 100 খানা 500 টাকার নোট রয়েছে। তা এটাও একটা বিরাট বড় লাভ। তারপরে হামেশাই আমরা গাড়ি চালিয়ে যেখানে কর্মস্থলে যাই, সেখানে যেতে যেতে একদিন আমি যখন ব্যাংকে আমাদের স্ট্রাইক ছিল, তা আমাদের যখন ব্যাংকে ঢুকতে দেয়নি, আমরা তখন ফিরে আসছি। হঠাৎ সিগন্যালের কাছে আটকিয়েছিলাম। সিগন্যাল হতেই একটা ফুল বডি ট্রাক এসে আমাকে মারলো। আমি সেই ট্রাকের নিচে ঢুকে গেলাম। আশেপাশের লোক সবাই চেঁচামেচি করতে লাগলো, বা কোনো কিছু হয়তো ভাবলো যে আর বেঁচে নেই। কিছুক্ষণ বাদে আমি সেই ট্রাকের নিচে থেকে স্কুটিকে বার করে নিয়ে চালিয়ে বাড়ি চলে আসলাম। সামান্য শুধু আমার পায়ের একটুখানি চোট লেগেছিল। এটাও আমার একটা বড় লাভ। তারপর আমি একদিন ব্যাংকে ডিউটি করতে করতে চশমাটা কোথায় খুলে রেখেছি বা কিছু আমি পাচ্ছি না। তা আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্যাংকের বলল যে তুমি তো এইমাত্র চশমা পড়েছিলে, তা কোথায় রেখেছো, সিসি ক্যামেরা চেক করে দেখো। আমি শুধু স্যারকে বললাম যে আমার চশমা যদি হারিয়ে যায়, ও ভগবান বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। তা আমি যখন ডিউটি ফিরে যখন দেখছি যে বাড়িতে এসে আমার বিছানার ওপর চশমাটা রাখা রয়েছে। তো এইরকম অনেক লাভ তো হতেই থাকে। প্রত্যেক দিন মালিক লাভ দিতে থাকেন। যে সমস্ত দর্শকগণ আজ আপনাকে দেখছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? হ্যাঁ, আমরা এইটুকুই বলতে চাই যে মানুষজন বারবার পাওয়া যায় না, তাই মানুষজনকে এইভাবে নষ্ট না করে যত তাড়াতাড়ি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে নিজের কল্যাণ করাতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। মাথায় হাত রেখে শঙ্কর ভগবান নিরুর দিকে তাকিয়ে বললেন, যাও একটা ধেনু আনো, কুমারী গাই আনো। अनब्यावर को दूहत है, दूध दिया तत्काले, पीवे बालक ब्रह्मगति, तासिव भय दयाले। এখন এটা তো আপনাকে 250 বছর আগে, তো প্রায় 280 বছর আগে গরিবদাসজি সেটাই চিত্রার্থ করেছিলেন। 600 বছর আগে ধরমদাসজি পরমাত্মার মহিমা লিখেছেন কবির সাগর। এখন আমি দেখাবো পবিত্র বেদ। এই পবিত্র সদ্গ্রন্থগুলি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 এবং সূক্ত নম্বর 1 এবং মন্ত্র নম্বর 9-তে আপনাদের প্রমাণ করে যে সেই পরমাত্মা যখন শিশু রূপ ধারণ করে আসেন, তখন তার লালন পালনের লীলাকুমারী গাভী দ্বারা হয়। এটা দেখুন ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 এবং 10 একসাথে। এটা কোথা থেকে মুদ্রিত হয়েছে? প্রকাশক সার্বদেশিক আর্য প্রতিনিধি সভা, মহর্ষি দয়ানন্দ ভবন, রামলীলা ময়দান, নতুন দিল্লি। এবং এর ভাষ্যটা কে করেছেন? অনুবাদক। এটি কোথা থেকে মুদ্রিত হয়েছে? মুদ্রিত হয়েছে প্রিন্টার প্রিন্স অফ সেন্ট প্রিন্টার, 1510, পাটৌডি হাউস, নতুন দিল্লি।
এই দেখুন, ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 এবং সূক্ত নাম্বার 1 এবং এর মন্ত্র নাম্বার 9। এতে এখন अभि अधन्या अभि इमम अधन्या উৎসৃন্তি ধেনব। ধেন মানে গরু, শিশু মানে শিশু রূপে প্রকটিত পরমাত্মাকে। সোম ইন্দ্রায় পাতবে, সোম মানে অমর পুরুষ। এখন এতে কি অনুবাদ করা হয়েছে যে সেই সোম মানে অমর পুরুষ, এখানে সোম মানে হলো, এখানে দেখুন এই ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 মণ্ডল নাম্বার 1 9 সূক্ত 1 মন্ত্র 1 মন্ত্র 1 এটা, এতে সোম শব্দ আছে। সোম মানে সোম স্বভাব পরমাত্মা, সোম মানে পরমাত্মা, এনার শব্দে এখন এখানে নেব। এখন আমরা ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত নাম্বার 1 মন্ত্র 9 আছি। এটা ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত 1 আর মন্ত্র 9। এতে লেখা আছে যে ইম সেই সোম মানে, সোম মানে অমর পুরুষকে, মানে মানে পরমাত্মাকে। তাহলে সেই অমর পরমাত্মা যিনি, যিনি শিশু রূপে, শিশুম কুমার অবস্থাতে, বাল্য অবস্থাতেই এখনো অধন্যা, অভি মানে পূর্ণ সব প্রকারে, পূর্ণভাবে, কমপ্লিট ইন অল রেসপেক্ট, অর্থাৎ কুমারী। অভি অধন্যা মানে কুমারী, যাকে কোনো বলদ স্পর্শ করেনি সেই। আমাদের এখানে হরিয়ানার ভেতর, আমাদের মানে অক্ষত্রিয় ভাষায় এটা বলা হয় যে যে এই গাই বিনা ধানায় রয়েছে। বিনা ধানাই মানে একে একে কোনো ষাঁড় এখনো অবধি স্পর্শ করেনি, তাই এ মানে বিনা ধানাই। তো এখানেও সেটাই বলা হয়েছে যে অধান্যা, অভি মানে পূর্ণ সব প্রকারে, কমপ্লিট ইন অল রেসপেক্ট, অর্থাৎ কুমারী। অভি অধান্যা মানে কুমারী। এই দেখুন সেই সোম স্বভাব, সোম মানে অমর পুরুষকে, শিশু মানে যিনি শিশু রূপে প্রকটিত হন, তার অভি অধান্যা সব প্রকারে, অধান্যা মানে করে দিয়েছেন অহিংসনীয়। তাহলে ছাই হলো অর্থ। এনাদের ধেনু মানে গৌবে, গৌবে তৃপ্ত করে, ওই হয়ে তৃপ্ত করে ওই পরমাত্মাকে, যে পরমাত্মা অমর পুরুষ শিশু রূপ ধারণ করে আসেন, তার লালন পালনের জন্য অভি অধন্যা কুমারী গাই দ্বারাই হয়। একমাত্র সেই তাকে তৃপ্ত করে, সেই পারে তাকে তৃপ্ত করতে। এখন এটার দ্বারা কি সিদ্ধ হলো যে পরমাত্মা যে লীলা করেছিলেন 600 বছর আগে, সেটা আপনাকে দেখিয়ে দিয়েছি, তার অমৃত, তার লীলার ভিতর। আর তারপরে যেমন তুলসীদাসজি ভগবান শ্রীরামচন্দ্রের ইতিহাস জীবনী লিখেছেন, পরে এরকমই গরিবদাস সাহেবকে পরমাত্মা সাক্ষাৎ করেছিলেন, সচখণ্ডে নিয়ে গিয়েছিলেন, তার দিব্য দৃষ্টি খুলে দিয়েছিলেন, তার জ্ঞান যোগও খুলে দিয়েছিলেন। তারপরে আদরণীয় গরিবদাস সাহেবজি পরমাত্মা সেই মহিমা বলেছেন যে তিনি এইভাবে লীলা করেছিলেন। আর বেদ বলে যে পরমাত্মা যখন যখন শিশুরূপ ধারণ করে এখানে আসেন, একটা লীলা করেন, ওই সময় ওনার লালন পালনের লীলা কুমারী গাই দ্বারা হয়। হু ইজ গড? কবির ইজ গড। বলুন সৎগুরুদেব। পুণ্যাত্মাগণ, আপনার মাতা পিতা যাদের থেকে আপনার জন্ম হয়েছে, আপনি এটা মনে করবেন না যে আপনি সাধারণ আত্মা, যিনি সত্যি এই সত্য দরবারে পৌঁছে গিয়েছেন, তিনি পরমাত্মার বিশেষ প্রিয় আত্মা। আপনি আর আপনার 101 পুরুষের কল্যাণ হবে, এটা নোট করে রাখুন এবং বিশ্বাসের সাথে লেগে থাকুন। পরমপিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম, সর্বসৃষ্টির রচয়িতা কবির পরমেশ্বর, কবির দেবজির অসীম কৃপায় আপনারা সকল পুণ্যাত্মারা পরমাত্মার মহিমা শোনার জন্য উপস্থিত হয়েছেন। যেই প্রাণীর, যে জীবের পূর্ব জন্মের শুভ সংস্কার উদয় হয়, তাদের মানব শরীর প্রাপ্ত হয়।
আর মানব শরীর প্রাপ্ত করে যে প্রাণী সৎসঙ্গ উপলব্ধ করে, যাদেরকে সৎসঙ্গ প্রাপ্ত হয়, তারা আরো বেশি শুভ ভাগ্যকর্মী হংসে পরিণত হয়। পরমাত্মা কবির পরমেশ্বর জি আমাদেরকে মনে করিয়ে দেন, মানুষ জন্ম পায় কর जो नहीं रटे हरि नामे, जैसे कुआ जल बिना बनवाया क्या काम। পরমেশ্বর যিনি আমাদের জনক, যিনি আমাদের শুভাকাঙ্ক্ষী এবং যিনি আমাদের যথার্থ তত্ত্ব জ্ঞান ও যথার্থ ভক্তিবিধি বলার জন্য স্বয়ং এখানে এই কালের লোকে প্রবেশ হন, সৎলোক থেকে তার নিজস্ব সুখময় স্থান থেকে গমন করে এখানে আসেন। তিনি এসে আমাদেরকে জ্ঞান করান যে তোমরা যেই লোকে বাস করছো, এই লোক হলো কালের লোক। আর কালের অর্থে আপনারা পরিচিত। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 32-এ গীতা জ্ঞানদাতা শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে এই কাল বলছে, সে বলছে যে অর্জুন, আমি কাল, আর সব লোকেদের নাশ করার জন্য এখন এখানে প্রকট হয়েছি। এখন শ্রীকৃষ্ণ তো আগে থেকেই অর্জুনের সাথে ছিলেন, তাই শ্রীকৃষ্ণ এটা বলতে পারেন না যে আমি কাল আর এখন সবাইকে খাওয়ার জন্য এখন প্রকট হয়েছি, এখন আমি প্রকট হয়েছি। এই কালকে এ বিষয়ে বারবার সৎসঙ্গের মাধ্যমে বলা হয়েছে এবং বলতেই থাকবো যতবার পারবো। আজ একটু বিষয় অন্য চলবে। তো শ্রীকৃষ্ণর মধ্যে, তার মধ্যে প্রবেশ করে এই কাল বলছে, সে নিজে বলছে যে আমি কাল আর সবার নাশের জন্য প্রকট হয়েছি। ফলে এতে সহজেই বোঝা যেতে পারে, বিচার করা যেতে পারে যে যাকে আমরা ভগবান মনে করেছিলাম সে তো কাল, যার কাছে আমরা সুখের আশা করেছিলাম তার কাছে সুখ নামের কোনো বস্তু নেই। যেমন কেউ জ্বলন্ত আগুনের কাছে শীতলতা খোঁজার চেষ্টা করছে, মানে তার জ্ঞান নেই। কেউ বিভ্রান্ত করে রেখেছে, তাকে হাত পুড়িয়ে ফেলেছে বারে বারে। ঠিক একই প্রকার এখনো অবধি যত ঋষি মহর্ষি সাধু সন্ত হয়েছেন, যারা পরমাত্মার সঙ্গে পরিচিত হতে পারেননি, যারা ভগবানকে পাননি, তারা এই কালকেই পরমাত্মা জেনে তার কাছে সুখ প্রাপ্তির জন্য হাজারো বছর ধরে নিজেদের শরীর গলিয়ে ফেলল সুখ প্রাপ্ত করার জন্য। এখন প্রশ্ন এটাই আসছে যে যেখানে অগ্নি বর্ষা হচ্ছে ওখানে শীতলতার আশা যে করবে সে তো অজ্ঞানী ব্যক্তি হবে। তো এখনো অবধি আমরা অজ্ঞানী ছিলাম এই কালের লোকেতে, আর আমরা সুখ খুঁজছিলাম। তাই পরমেশ্বর এসে বলছেন যে যেটাকে তোমরা আজ সুখ মনে করছো, কোনটাকে সুখ মনে করছো? যে নির্ধন সে ভাবে যে ধনবান সুখী, ধনবান ভাবে যে রাজা সুখী, ধনী ভাবে যে আমার ওপরেও অনেক প্রবলেম আসে, সমস্যা আসতে থাকে। কখনো চুরির ভয়, কখনো কোনো ট্যাক্স দিতে হতে হয়, কখনো কিছু করতে হয়। ফলে সে ভাবতে থাকে যে রাজা সুখী। পরমাত্মা বলেন রাজার স্বপ্নেও সুখ হয় না। রাজা লোকেরা অবশেষে
ভাবেন যে স্বর্গের দেবতা সুখী নিশ্চয়ই। স্বর্গের দেবতা ভাবে যে ইন্দ্রের চেয়ে সুখী আর কেউ নেই, কেননা সে তো দেবতাদের রাজা। এবার ইন্দ্রের হিস্ট্রি কাহিনী আপনি পড়বেন পুরাণের মধ্যে। ইন্দ্রের মতো দুঃখী প্রাণী নেই। ইন্দ্র ভাবে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ সুখে আছে, আমার সুখ নেই, কেননা তার জানা আছে যতটা নির্ধারিত সময় তার থাকে সেটা পূর্ণ করার পরে সে আবার 84 লক্ষ যোনিতে, সবার আগে গাধার যোনিতে শুরু করবে তার নিজের 84 লক্ষ প্রকারের কষ্টের মধ্যে, যে প্রাণীদের শরীরে কষ্ট ভুগতে হয় তাতে। তার বারে বারে ওই কথাটাই মনে আসতে থাকে যে এরপর আমার এই অবস্থা হবে, কিন্তু সেই মিথ্যা সুখ সে ছাড়তে পারে না। আর ছেড়ে দিলেও তার কাছে বিকল্প নেই যে করবেটা কি। ব্রহ্মা বিষ্ণু মহেশ ভাবেন যে আমরা সুখে নেই, কেননা তারা তাদের ইতিহাস দেখবেন। আপনি পুরাণ কখনো পড়ে থাকলে নয়তো রিমাইন্ড করবেন কখনো কখনো। এখন একটু উদাহরণ দেব আপনাদের। যেমন ভগবান শঙ্করকে, তাকে আমরা ভগবান বলে বিশ্বাস করতাম, কমপ্লিট গড মানতাম, মৃত্যুঞ্জয়, কালঞ্জয়, সর্বেশ্বর, মহেশ্বর বলতাম তাকে। তাকে আমরা যাই বলি না কেন তিনি কিন্তু পরমাত্মা নন, কমপ্লিট গড কিন্তু নন। উদাহরণের জন্য ইনি সুখেও নেই। কিভাবে? এক সময় শ্রী বিষ্ণু সুখে নেই। বিষ্ণু অবতার শ্রী রামচন্দ্র রূপে রাজা দশরথের ঘরে জন্ম নিলেন। এইসব আমাদের ধর্মগুরুরা বলে আসছেন এবং এদের লীলা, এদের জীবনীতেও বলেছে। শ্রী রামচন্দ্র ওরফে বিষ্ণুজি কতটা সুখী ছিলেন আপনারা বেশ ভালোই জানেন। ছোট বয়সেই বিবাহ হলো, বিবাহ হতেই বনবাস হলো, আর বনবাসের মধ্যে তার ধর্মপত্নীর অপহরণ হলো, রাবণের সঙ্গে যুদ্ধ হলো, কোটি কোটি জীবের বিনাশ হলো। সব কিছুর পর ফিরে আনলেন, নিয়ে নিজের ধর্মপত্নী সীতাকে ঘরে নিয়ে আসলেন। কোনো এক ধোপার কথায় তাকে ঘর থেকে বের করে দিলেন গর্ভবতীকে। পুত্র কোথায়, পরিবার কোথায়, আর শ্রীরাম কোথায়? সেই প্রাণী স্বপ্নেও সুখী হতে পারে না যার বাচ্চারা দুঃখে আছে কোথায়, জঙ্গলের মধ্যে। যে সময় শ্রী রামচন্দ্রজির বনবাস প্রাপ্ত হয়েছিল, সীতাজির অপহরণ হয়েছিল, শ্রীরামচন্দ্র বিলাপ করছিলেন, কাঁদছিলেন সীতাজির খোঁজে, দুঃখ করছিলেন। ওপর থেকে ভগবান শঙ্কর তার দ্বীপ থেকে, তার লোক থেকে শ্রী রামচন্দ্র অর্থাৎ বিষ্ণুকে প্রণাম করছিলেন ওপর থেকে। পার্বতীর দৃষ্টি পড়ল কাকে প্রণাম করছেন মহেশ্বর। জিজ্ঞেস করায় জানতে পারলেন যে নিচে যে ব্যক্তি কাঁদছে, গাছের নিচে জড়িয়ে ধরে কাঁদছে, পশুদেরকে গলা মিলছেন, তাদেরকে জিজ্ঞাসা করছেন আমার সীতা কোথায় গেল, তাকে ইনি প্রণামিত করছেন এবং তাকে বিষ্ণুজির অবতার বলছেন যে উনি ভগবান বিষ্ণু। পার্বতীর ব্যাপারটা একদমই ভালো লাগলো না, তার বিশ্বাস হলো না যে সত্যি সেই ব্যক্তি যিনি কাঁদছেন এবং যার স্ত্রী অপহরণ হয়েছে, যে কারণে সে কাঁদছে, তাহলে সে ভগবান হতে পারে না। পার্বতী বললেন যে ব্যক্তি কাঁদছে আপনি তাকে ভগবান বলছেন, আমার বিশ্বাস হচ্ছে না, আমি তার পরীক্ষা নিয়েই ছাড়ব এবং সীতা রূপ ধারণ করব তার পত্নীর, আর যদি সে আমায় চিনতে পারে তাহলে আমি মেনে নেব যে তিনি ভগবান। ভগবান শঙ্কর বললেন যে তুমি সীতা রূপ ধারণ করো না, যদি তুমি সীতা রূপ ধারণ করো তাহলে আমার কোনো কাজের থাকবে না, আমার মাতৃতুল্য হয়ে যাবে, আমি তোমাকে অ্যাজ এ ওয়াইফ
স্বীকার করতে পারবো না। ওই সময় তো পার্বতী বললেন, ঠিক আছে, আমি নেব না পরীক্ষা। ভগবান শঙ্কর চলে গেলেন এদিক ওদিক ঘুরতে ফিরতে। পিছন থেকে পার্বতীজি সীতার রূপ বানিয়ে শ্রী রামচন্দ্রের সামনে দাঁড়িয়ে পড়লেন। ওই সময় শ্রী রামচন্দ্রের দিব্য দৃষ্টি অর্থাৎ বুদ্ধি এই কাল ভগবান খুলে দিল। নিজের স্ত্রীর তো খবর জানেন না যে কে তাকে তুলে নিয়ে গেল, অথচ সামনে দাঁড়িয়ে পার্বতীকে চিনতে পেরে গেলেন যে একেবারে অ্যাজ ইট ইজ সীতার রূপ ধারণ করেছিলেন। কি বললেন যে, হে দক্ষপুত্রী মায়া, আপনি ভগবান শঙ্করকে কোথায় ছেড়ে এলেন? এই কথা শুনে পার্বতী লজ্জিত হলেন এবং বললেন যে, ভগবান শঙ্কর আপনাকে ঠিকই প্রমাণ করেছিলেন, আমি আপনার পরীক্ষার্থে সীতার রূপ বানিয়ে এসেছিলাম। আর এই বলে সেখান থেকে চলে গেল। তো এই কাহিনী থেকে আপনি বেশ কিছু পরিণাম বেরিয়ে আসবে, রেজাল্ট বেরোবে। একটা কনসেপ্ট এখানে ক্লিয়ার করব যে আপনার মনে একটা সংশয় উৎপন্ন হতে পারে যে শ্রী রামচন্দ্রজি তো পার্বতী দেবীকে তো চিনে ফেললেন, কিন্তু নিজের স্ত্রীর বিষয়ে তার জ্ঞান ছিল না। এর কারণটা কি? যেই সময় আপনি এর কারণ বুঝে যাবেন, তখন আপনি জানবেন আধ্যাত্মিক মার্গে চলতে শুরু করেছেন। এর কারণ হলো, যেমন গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 10 থেকে নিয়ে 11-12, এখানে আমার লোকে যতগুলো প্রাণী আছে এদের বলবানের বল, বুদ্ধিমানের বুদ্ধি আমি তো অর্থাৎ আমারই কন্ট্রোলে আছে। যখন ইচ্ছা আমি এদের ওপেন করে দেব, যখন ইচ্ছা আমি এদের অফ করে দেব, যখন ইচ্ছা আমি এদের অন করে দেব। উদাহরণের জন্য, এক সময় আপনি মহাভারত খুব শুনেছেন, মহাভারতের যুদ্ধও শুনেছেন খুব। মহাভারতের যুদ্ধ চলাকালীন অর্জুন তার ধনুকের মাধ্যমে, ধনুক দিয়ে এত নরসংহার করেছিলেন এবং সুরবীর পরিচয় পান, এক একটা তীর শয়ে শয়ে ব্যক্তি মেরে ফেলতেন। সেই গান্ডীব ধনুকটি সুপ্রসিদ্ধ ছিল তার। সেই সময় শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে দেবকীর গর্ভে জন্মেছিলেন। তারপর তিনি শ্রীকৃষ্ণ রূপে যে লীলা করেছিলেন, জীবন ব্যতীত করেছিলেন, শেষ সময়ে তার মৃত্যু এক শিকারীর বিষাক্ত তীরের মাধ্যমে হয়েছিল এবং পাণ্ডবদেরকে তিনি সেখানে ডাকলেন। শেষ সময় পাণ্ডবদেরকে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তোমরা এই সকল নারীদেরকে, যতজন দ্বারকার মধ্যে আছে সবাইকে তোমাদের সাথে নিয়ে যাও। এখানে যাদব কেউ বেঁচে নেই, কেননা দুর্বাসা ঋষির অভিশাপে ইনক্লুডিং শ্রীকৃষ্ণ যাদব কুল পুরো বিনাশ হয়ে গিয়েছিল। ছোট বালকও রইল না, নর যাদব যারা গর্ভে ছিল, গর্ভবতী নারীরা ছিল, তাদের গর্ভে ছিল, তাদের থেকেই এই বংশ পুনরায় চলছে। আর বলেছিলেন, তুমি এদেরকে ওখানে নিয়ে যাও, তোমাদের রাজ্যে নিয়ে যাও। এখানে পুরুষ আর নেই, এখানকার অন্যান্য লোকেরা তাদের অপমান করবে, বিরক্ত করবে, তুমি এদের নিয়ে যাও। তো শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে অর্জুন সকল গোপিনীদের, দ্বারকার নারীদের সঙ্গে নিয়ে আসছিলেন। রাস্তায় ভিলেরা, জঙ্গলের লোকেরা তাদেরকে ঘিরে ফেলল। অর্জুন তাদের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিতে লাগলো। তার হাতে গান্ডীব ধনুকটি উঠল না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলো। থরথর কাঁপতে থাকলো যোদ্ধা। ভিলেরা তাকে মারধর করলো, মহিলাদের গয়না ভেঙে দিল, কিছু মহিলাদের টেনে নিয়ে গেল। অর্জুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। ওই সময় অর্জুন শ্রীকৃষ্ণকে দুষছিলেন,
হাজারো গালি দিচ্ছিলেন যে কৃষ্ণ, তুমি সর্বদা আমাদের সঙ্গে ছলনা ও প্রতারণাই করেছ। যখন আমাকে দিয়ে নরসংহার করানো ছিল, যুদ্ধ করানো ছিল মহাভারতের, ওই সময় আমার মধ্যে শক্তি ভরে দিলে। একটা তীর মারছিলাম, 20 জন মরছিল। আজ সেই অর্জুন আর ওই ধনুক, আজ আমি এর দড়িটাও লাগাতে পারছি না। তাই এখানে পরমাত্মা বলেছেন যে যে এই রোগের মূল, তার কথা তোমরা জানোই না। তোমরা শ্রীকৃষ্ণকে দোষারোপ করছো যে সে কাল, যে 21 ব্রহ্মাণ্ডের স্বামী, শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবের পিতা, সেই হলো এই সকল দুঃখের মূল। আর সে নিজেই বলেছেন গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 10 থেকে নিয়ে 11-12, আমি বলবানের বল ও বুদ্ধিমানের বুদ্ধি আমি, অর্থাৎ আমার কন্ট্রোলে আছে। এবার যখন তার নাশ করানো ছিল মহাভারতে, তখন তাকে বল দিয়ে দিল, এখন সুইচ অফ করে দিল, অর্জুন দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে। ঠিক একইভাবে শ্রীরামচন্দ্রকেও ওখানে তো বুদ্ধি খুলে দিলই যে ইনি সীতা নয়, পার্বতী ইনি, নিজের স্ত্রীর খবর জানেন না, কে তাকে তুলে নিয়ে গেছে, অফ করে দিল বুদ্ধি তার। তাই পুণ্যাত্মারা, এটা কালের এক ভয়ঙ্কর জাল। যতক্ষণ আপনি এটা না বুঝবেন, না ভক্তি করতে পারবেন, না এখান থেকে বেরোনোর চেষ্টা করতে পারবেন, এই জন্য আপনাকে বারে বারে এখানে ডাকা হয়, এই কালের জাল বিস্তৃতভাবে বোঝানো হয়, যাতে আপনার ভয় থাকে। আপনি কোথায় বাস করছেন, এখানে কিসের আশা করে বসে আছেন, কিসের জন্য সারাদিন ঘুরে বেড়াচ্ছেন। একটা বাড়ি বানাবো, একটা বাংলো বানাবো, গাড়ি নেব, ছেলে বড় অফিসার হয়ে গেল, কাল মৃত্যু হয়ে গেল তার অথবা তার পিতার। আপনি দেখেছেন কত দুর্ঘটনা ঘটে যায়। আগেই কেদারনাথের মধ্যে হাজারো সংখ্যায় কত পরিবার মারা গেল। এমন একটা লোকে আর আপনি সুখ খুঁজছেন। পরমাত্মা এসে আমাদেরকে বলতেন, ভগবান পরমেশ্বর এসে আমাদেরকে বলেছেন এর একটা বিকল্প আছে। ওই স্থান আলাদা, ওই ভগবান আলাদা, যে কখনো দুঃখ দেয় না। তোমরা আগুনের মধ্যে শীতলতা খুঁজছো, তোমরা কালের লোকে সুখ খুঁজছো। এবার প্রসঙ্গে ফিরি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ তারাও সুখে নেই। ওদিকে যখন ভগবান শঙ্কর জানতে পারলেন যে কালের হাতেই তো বুদ্ধি, সে বুদ্ধি অন করে দিল শঙ্কর ভগবানের, দিব্য দৃষ্টি দিয়ে দেখলেন এবং নিজের পত্নীকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি সীতারূপ বানিয়ে গিয়েছিলে সেখানে? তো সে মানা করে দিল যে না, আমি যাইনি ভগবান, আমি যাইনি, তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। এ কথা শুনে সে থতমত খেয়ে গেল, আর তার চুপ যাওয়াকেই মেনে নেওয়া হলো যে সে সত্যি ভুল বলছে। ভগবান শঙ্কর পার্বতীর সঙ্গে নিজের পত্নীর রূপে তার সঙ্গে ব্যবহার করা বন্ধ করে দিলেন, কথা বলাও বন্ধ করে দিলেন। এক পাশে মৌন ধারণ করে বসে গেলেন, বসেই থাকতেন, খুবই কম কথা বলতেন। আর বললেন যে আমি তোমাকে একজন অনুগত মনে করেছিলাম, তোমার ওপর আমি ভরসা করতাম যে আমার ধর্মপত্নী কখনোই আমাকে ডিসিভ করবে না, ধোকা দিতে পারবে না। আর যখন তুমি আমায় ধোকা দিতে পারো, বাকি সংসারের সঙ্গে আমার কি লিঙ্ক রইল, কি বিশ্বাস রইল? এবং পরিষ্কার জানিয়ে দিলেন যে তুমি আমার মায়ের রূপ ধারণ করেছো, আমার স্ত্রী রূপে স্বীকার্য হতে পারবে না। যেমন শ্রী ব্রহ্মা সবার বড়, শ্রী বিষ্ণু সেকেন্ড নাম্বারে, শঙ্কর ভগবান তৃতীয় নম্বরে। তাই বড় ভাইয়ের স্ত্রী মায়ের তুল্য মনে করা হয়। তো তিনি বললেন ভগবান শঙ্কর যে তুমি আমার বড় ভাইয়ের পত্নী বিষ্ণুর পত্নীর রূপ ধারণ করেছিলে সীতা, এই জন্য তুমি আজকের পর আমার পত্নী নও, মায়ের তুল্য। এবার সে তো বুঝে গেল যে তিনি যেটা নির্ণয় করে নেন তা অটল হয়। 10 দিন, 20 দিন, মাস, 6 মাস, বছর অপেক্ষা করলো, কিন্তু রেজাল্ট নীল আসলো। ভগবান শঙ্কর তার সঙ্গে কোনো কথা বললেন না, সারাক্ষণ রুষ্ট থাকতেন। তাই পার্বতী, এবার মেয়েদের কি হয় যে যখন শ্বশুর বাড়িতে দুঃখ হয়
তখন তার বাপের বাড়ি যাওয়ার কথা ভাবে। তার কাছে তৃতীয় বিকল্প থাকে না কোনো। তো পার্বতীও ভাবলেন, কিছুদিন আমার বাড়ি চলে যাই, ওনার মাথা ঠান্ডা হয়ে যাবে। এই ভেবে পার্বতী তার পিতা দক্ষের ঘরে চলে এলো। আর রাজা দক্ষ ওই সময় এক যজ্ঞ করছিলেন। আর একটা নিয়ম আছে, ব্রাহ্মণরা বানিয়ে রেখেছিল ঋষিরা, যে যখনই কেউ যজ্ঞ করবে তার সব মেয়েদের, আত্মীয়দের, সমস্ত আত্মীয়দের এবং তাদের স্বামীদেরকে, জামাইদেরকে আমন্ত্রিত করতে হবে। আর প্রতিদিন তাদের শ্রদ্ধার সঙ্গে তাদের প্রতিদিন দক্ষিণা দিতে হবে যেমন ব্রাহ্মণদেরকে দেওয়া হয়। তো এইরকম একটা নিয়ম ছিল। যতজন রাজা দক্ষের অন্যান্য পুত্রীরা ছিল তারা সকলেই আমন্ত্রিত ছিল, এবং তাদের স্বামী অর্থাৎ জামাইরাও আমন্ত্রিত ছিল। সবার আসন উচিত স্থানে সকলকে বসানো হয়েছিল। যতক্ষণ যজ্ঞের এবং সৎসঙ্গের কার্যক্রম চলতো, 2-4 ঘন্টা, 10 ঘন্টা, ওই সময়ে সকলে যে যার আসনে বিরাজমান থাকতেন। আর কোনো কারণে কোনো মেয়ের স্বামী না আসতে পারলে তার আসন রাখা থাকতো, খালি রাখা থাকতো, এবং সবাইকে যা দক্ষিণা দেওয়া হতো তাতেও সেটার ওপর তার ভাগটা প্রতিদিন রেখে দেওয়া হতো। তো যেই পার্বতী তার ওই নিজের বাড়িতে পৌঁছলো, সে জানতে পারলো যে তার পিতা যজ্ঞ করছেন, এবং এই যজ্ঞ 2-3 দিন ধরে চলছে। এখন সমস্ত যজ্ঞ মণ্ডপ ঘুরে এসে পিতার সামনে পৌঁছালো। পিতা মুখ ঘুরিয়ে নিলেন, কেননা পার্বতীজি রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভগবান শঙ্করের সঙ্গে বিবাহ করেছিলেন, যে কারণে পিতা রুষ্ট ছিলেন। যখন পিতা ঠিক করে কথা বললেন না, এটাও বললেন না যে তুই এসে গেছিস পুত্রী, তখন পার্বতী মহা দুঃখী হলেন। তার মায়ের কাছে গেলেন, ঘরে গেলেন। মেয়েরা মাকেই নালিশ জানায়, মার কাছেই তার দুঃখ বলে, কাঁদে। তার মার সামনে গিয়ে বলল, মা তুমি এমন এমন ভেদাভেদ আমাদের সাথে কেন করলে? তুমি তোমার অন্য সব আমার বোনেদের স্বামীদেরকে ডেকেছো, বোনেদেরকেও আমন্ত্রিত করেছো, তুমি আমাদেরকে না ডাকলে আর না আমন্ত্রিত করলে। আর যে বোনেদের স্বামী আসেননি তাদের আসন লাগিয়ে রেখেছো। তাদের ভাগ সবাইকেই দেওয়া হচ্ছে। তুমি না তো তোমার জামাইয়ের আসন রেখেছো, না তাকে আমন্ত্রিত করেছো, আর না আমাকে আমন্ত্রিত করেছো। এখন মা বলল, পুত্রী, না তুই আমার কথা শুনিস, না তোর পিতা শুনে। তুই জানিস, তোর বাবা জানে, ওনার সাথে কথা বল। নিজের ইচ্ছায় তুই বিয়ে করেছিস, যে কারণে উনি দুঃখিত তোর জন্য। তারপর সে তার পিতার কাছে গেল আর দক্ষকে বলল যে, পিতাজি, তুমি না তো আমাকে নিমন্ত্রিত করলে, আর না তো তুমি তোমার জামাইকে আমন্ত্রিত করেছো, না তো তার ভাগের আসন তুমি লাগিয়ে রেখেছো, না তো তার ভাগটুকু বের করছো তুমি। তখন দক্ষ বললেন, তুমি এসেছো কি জন্য এখানে? তোকে কে এখানে আমন্ত্রিত করেছিল? নিজের ইচ্ছায় বিবাহ করেছিলি তুই, ওই জঙ্গলির সাথেই তুই থাক। এরকম অনেক কিছু অপশব্দ বলল। তো পার্বতী দেখলো যে ভগবান শিব আর আমাকে স্বীকার করবেন না, ঘরেও আমার সৎকার করা হচ্ছে না। তো ওই সময় এক হোমকুণ্ড বানিয়ে রেখেছিল। তাতে ছিল প্রায় অনেকটা 1 কুইন্টাল কাঠ, আরো অনেক কিছু দিচ্ছিল এদিক ওদিক থেকে, ঢালছিল তাতে ব্রাহ্মণ ঋষিরা, ঘি পুরো ভর্তি ছিল, পুরো আঁচ উঠছিল তাতে, পুরো দাউ দাউ করে জ্বলছিল। তো পার্বতী অর্থাৎ দক্ষ পুত্রী যজ্ঞ খণ্ড হলো, ঝাঁপ দিয়ে দিল, আত্মদাহ করে নিল। যজ্ঞ খণ্ড হলো, তাড়াতাড়ি মেয়েকে বের করা হলো। ততক্ষণে দেহের মাংস জ্বলে গেছিল, মারা গেছিল, অস্থি অবশেষ হয়ে গিয়েছিল।
হার বেঁচেছিল। লম্বা কাহিনী, আমরা যে উদ্দেশ্যে কাহিনী শোনাচ্ছি সেটাই বলবো। ভগবান শঙ্কর জানতে পারলেন, তার সমস্ত অনুচরদের সঙ্গে নিয়ে ওখানে পৌঁছলেন। তার আগে তিনি ভৈরবকে পাঠালেন। সে এসে ওখানে অনেক লম্বা কাহিনী, ভগবান বিষ্ণু বিদ্যমান ছিলেন ওই যজ্ঞে, ভগবান ব্রহ্মাজিও বিদ্যমান ছিলেন। যখন তারা জানতে পারলেন যে ভগবান শঙ্কর তার সেনাসহ আসছেন, ব্রহ্মাজি তো আগেই পালিয়ে গেলেন। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনতে চলেছি পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার এক ভক্ত অনুপ কুমার বর্মনের জীবন বদলে দেওয়া এক বাস্তব কাহিনী। অনুপজি একসময় ছিলেন একজন সাধারণ হিন্দু ভক্ত। বহু দেবদেবীর পূজা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, হনুমান চল্লিশা সবই নিয়মিত করতেন, কিন্তু তবুও জীবনে শান্তি বা কোনো অলৌকিক ফল লাভ করেননি। এরপর একদিন তিনি সন্ত রামপালজি মহারাজের ভবিষ্যৎবাণীমূলক একটি ভিডিও ইউটিউবে দেখেন। তারপর গুরুদেবের জ্ঞান তাকে এমনভাবে আলোড়িত করে যে তিনি অনুসন্ধান শুরু করেন এবং অবশেষে 2020 সালে গুরুজির আশীর্বাদ ও নাম দীক্ষা লাভ করেন। নাম দীক্ষার পর অনুপজি নিজের জীবনে দেখেছেন অভাবনীয় পরিবর্তন, মৃত্যুর মুখ থেকে ফিরে আসার মতো অলৌকিক অভিজ্ঞতা, মানসিক শান্তি ও শুদ্ধ আধ্যাত্মিক জ্ঞান সবকিছুই পেয়েছেন তিনি এই সদ্ভক্তির মাধ্যমে। চলুন শুনে নেওয়া যাক অনুপ কুমার বর্মনের নিজ মুখে তার জীবন পরিবর্তনের এই অলৌকিক যাত্রার গল্প। নমস্কার স্যার। নমস্কার, স্যার আপনার নাম? আমার নাম অনুপ কুমার বর্মন। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি সাধারণত হিন্দু সমাজে যে সমস্ত দেবদেবীর পূজা সাধনা করা হয় সে সমস্ত দেবদেবীর পূজা সাধনা করছি। আর মেন আমি পূজা সাধনা করছি হচ্ছে কালের যে মন্ত্র, অর্থাৎ শিবের যে মৃত্যুঞ্জয় মন্ত্র, সেটা সাধনা করছি। আর হনুমান চল্লিশা মানে ডেইলি আমি প্রার্থনা করতাম। স্যার আপনি বলছিলেন কি আপনি বহু ভক্তি সাধনায় করতেন, সেই সব ভক্তি সাধনা করে আপনার কি লাভ হয়েছিল? দেখো, আমি বহু ভক্তি সাধনা করছি, মন দিয়ে করছি, কিন্তু আমার কোনো লাভ হয়নি। তাহলে স্যার সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আপনি কিভাবে আসলেন? শান্ত রামপালজি মহারাজের স্মরণে আমি ফিউচার লেকচারের যে নাস্টাডামসের বাণী, সেখান থেকে আমি স্মরণে আসি। আর শান্ত রামপালজি মহারাজের যে বাণীগুলো আমি প্রথমে ভিডিও দেখি, তো সেখানে হচ্ছে ফিউচার লেকচারে দেওয়া আছে যে এক মহান পুরুষ যিনি হচ্ছেন এক সমুদ্রের নামকরণ অনুসারে সেই দেশের নাম হবে, আর যিনি সেই দেশে আসবেন সেইখানে হচ্ছে 5 নদী বাহিত হবে। সেই বাহিত স্থানেই তিনি হচ্ছে তিনি হচ্ছে আসবেন অবতার রূপে। তো সেই ভবিষ্যৎবাণী অনুসারে আমি ভিডিও ইউটিউবে অথবা ফেসবুকের মধ্যে সার্চ করি, আর সেখান থেকে আমি বুঝতে পারি যে গুরুদেব অলরেডি ধরতি পড়ে এসে গেছে, আর সেখানেই আমি শান্ত রামপালজি মহারাজের খোঁজ পাই। স্যার আপনি বললেন যে আপনি আগে অনেকই ভক্তি সাধনা করতেন, কিন্তু তাতে কোনো লাভ পাননি। সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে কি কোনো লাভ প্রাপ্ত হয়েছে? হ্যাঁ, আগে যে সমস্ত সাধনা, সামাজিক সাধনা করে সবাই আমি সেই হিসাবে আমিও সাধনা করি, কিন্তু আমার কোনো লাভ হয়নি। কিন্তু শান্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আমার অনেক কিছুই লাভ হয়েছে। অনেক কিছু লাভের মধ্যে আমার যেটা হচ্ছে বলতেই হবে, গুজরাটে আমি যখন গিয়েছিলাম 2020-20 আশেপাশে ডিসেম্বরে, তো সেখানে আমি তখন দীক্ষা নেইনি, কিন্তু গুরুদেবের আমি ভিডিওগুলো দেখতাম, আর সেখানে বলা আছে যে গুরুদেবের ওখানে যারা স্মরণে আসবে তারা হচ্ছে মৃত্যুর মুখে যদিও পড়ে, সেখান থেকেও জীবিত করা সম্ভব। তো আমি সেই সময় দীক্ষা নেইনি, কিন্তু গুজরাটে গিয়েছিলাম কাজের জন্য। সেখানে আমার যেহেতু মানে আমি আগে বাড়িতে নিরামিষই খেতাম, কারণ অনুকূল ঠাকুরের দীক্ষিত সবাই ছিল। তো সেখানে আমি হঠাৎ করে ট্রেনের মধ্যে ননভেজ খেয়ে নিই এবং আন্ডা বিরিয়ানি খেয়ে নিই। তো সেখানে আমার স্ট্রোকের মতন হয়ে যায়। তো সেখান থেকে আমি কি করি, যেহেতু গুরুদেবের আমি ভিডিও দেখছি অনেক এবং নিত্য নিয়মেও মানে অনেকটাই করেছি, যদিও মন্ত্র বা নিইনি, কিন্তু আমি সেই সময় অনুসরণ করছি শান্ত রামপালজি মহারাজকে, এবং সেই স্ট্রোক হওয়ার মুক্তি থেকে আমি সেইখান থেকে মানে অনেকটাই লাভ পাই, আমার মৃত্যুর মুখ থেকে আমি বেঁচে আসছি। শান্ত রামপালজি মহারাজের স্মরণে এসে আমার এগুলো সব মানে সামান্যের উপর দিয়ে চলে গেছে, না হলে হয়তো আরও বড় কিছু
ঘটনা ঘটেই যেত। স্যার আপনি কি করেন? আমি প্রাইভেট জব করি। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে যারা নাকি আসে তারা অন্ধভক্তির কারণে আসেন, আপনি এই বিষয়ে কি বলতে চান? দেখুন, এটা একদমই মিথ্যা। শান্ত রামপালজি স্মরণে এখন সবাই সুশিক্ষিত সমাজ, তো শান্ত রামপালজি মহারাজের স্মরণে তারাই আসে যারা হচ্ছে সঠিক জ্ঞান মানে নিতে চায়। তো শান্ত রামপালজি মহারাজ আমাদের শাস্ত্রবিধি অনুসারে, আমাদের শাস্ত্রের মধ্যে কি লেখা আছে সেগুলো অনুসারে আমাদের ভক্তি সাধনা করায়। তো আমরা যারা শান্ত রামপালজি মহারাজের স্মরণে আসি তারা সঠিক ভক্তিকে অনুসরণ করেই আসি, কেউ অন্ধ এখানে আসে না, সবাই শিক্ষিত এবং জ্ঞানী সমাজ। শাস্ত্র যখন খুলে আমরা দেখি তো তখনই, আর শাস্ত্র খুলে যদিও বা আগে দেখতাম তো আমাদের আগে জ্ঞান ছিল না, তো এখানে হচ্ছে সমস্ত কিছু শান্ত রামপালজি মহারাজ সমস্ত ডিটেলস এবং অনেক উদাহরণ দিয়ে বুঝায় দেয়। তো এই জন্য হচ্ছে আমরা শান্ত রামপালজি মহারাজের স্মরণে আসছি। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজি নাকি দেবী দেবতাদের ভক্তি ছাড়ান, এটা কতটা সত্যি কথা? দেখুন, এটা তেমনটা না। মানে আমাদের শান্ত গুরুদেব যে আছে, তো আমাদের সঠিক ভক্তির সাধনার মাধ্যমে সমস্ত কিছু করান। যেমন গীতা অধ্যায় নাম্বার 7 শ্লোক নাম্বার 15-র মধ্যে দেওয়া আছে যে 3 গুণের ভক্তি সাধনা করে তারা হচ্ছে অসুরকুলের লোক। আর গীতা অধ্যায় নাম্বার 16 শ্লোক নাম্বার 23-এর মধ্যে দেওয়া আছে, স্পষ্টভাবে দেওয়া আছে যে যারা হচ্ছে মানে শাস্ত্রবিধির বিরুদ্ধে, অর্থাৎ শাস্ত্রবিধি অনুসরণ না করে যারা মনমনা আচরণ করে তাদের না তো কোনো সুখ হয়, না তো কোনো গতি হয়, আর না তো কোনো সিদ্ধি হয়। তো এখানে আমাদের স্পষ্ট যে গুরুদেব আমাদের শাস্ত্র অনুসারে ভক্তি করায়, শাস্ত্রের বিরুদ্ধে ভক্তি করায় না। আর যে সমস্ত সকল গুরুদেব আছে এখন বর্তমানে, তো তারা শাস্ত্র, নিজেও শাস্ত্রের সম্পর্কে জানে না, তো মানুষকে আর কি সাধনা দেবে। তার জন্য আমাদের শান্ত রামপালজি মহারাজ কোনো দেবী দেবতার ভক্তি সাধনাতে বাধা দেন না বা ভক্তি সাধনা না করতে বলেন না, ওনারই সাধনা করান, কিন্তু শাস্ত্র অনুকূল সাধনা করান। স্যার আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি দর্শকদের এই বার্তা দিতে চাই, এতদিন আমিও বুঝতাম না যে শাস্ত্র অনুকূল সাধনা কিভাবে করতে লাগে বা কোথায় বা কোন গুরু ধরতে লাগবে। তো আপনারা যদি শাস্ত্র অনুকূল সাধনা করতে চান তো শান্ত রামপালজি মহারাজ এমনই এক মহান পুরুষ, তিনি একমাত্র এক তত্ত্বদর্শী শান্ত, যেটা গীতার মধ্যে দেওয়া আছে। তো আপনারা সেখানে এসেই একমাত্র মুক্তি পেতে পারেন, আপনাদের জীবন মরণের যে রোগ সেটার থেকে মুক্তি পেতে পারেন। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কিভাবে প্রাপ্ত করা যাবে? দেখুন, শান্ত রামপালজি মহারাজের কাছ থেকে অনেকভাবে প্রাপ্ত করা যেতে পারে। যেমন জ্ঞানগঙ্গা পুস্তক আছে, তার পিছনে বা সামনে হচ্ছে সেন্টারের নাম্বার দেওয়া আছে, তো সেখানে আপনি কল করেও আপনি দীক্ষার জন্য নিতে পারেন সেখানে। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন অনেক চ্যানেল আছে, তো সেখানে চ্যানেলেও সাবস্ক্রাইব করে আপনি সেখানেও বলতে পারেন যে কেমন করে দীক্ষা নেওয়া যাবে। ভারতবর্ষের মধ্যে 500 থেকেও বেশি নাম দীক্ষা সেন্টার আছে, তো সেখানেও আপনারা যোগাযোগ করে নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-রও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে।
এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। যদি জিজ্ঞেস করেন মদন মিত্রর পছন্দের চ্যানেল কোনটা, আমি বলবো রাত দিন বাংলা। এবং এই চ্যানেলের ওপর নজর রাখুন, যে কোনো সময় দেখবেন এই চ্যানেলে আমি আছি এবং আপনাদের জন্য অনেক খবর নিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়েই জনগণের কাছে পৌঁছব। আমি বলি রাত দিনের যে যারা এই চ্যানেলটা চালাচ্ছেন, আমি প্রথমেই তাদের ধন্যবাদ জানাবো যে তারা নির্ভীকতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন। আমি এই রাত দিন চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি এবং মনে করি এই রাত দিন চ্যানেল মানুষের সঠিক তথ্যটা এবং আমাদের যে কোনো দলের কাজকর্মের সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরবে এবং মানুষ তাতে বিচার করতে সুবিধা হবে। রাত দিন বাংলা চলে এসছে আমার কাছে এবং আমি জানতে পারলাম যে রাত দিন বাংলার 8 বছর পূর্ণ হয়েছে। তো বাকি নিউজ চ্যানেলদের মতো ওদের নিউজ চ্যানেলও প্রচণ্ড হাইলাইটেড হোক, ওরাও ভীষণ ভালো ভালো নিউজ আপনাদের সামনে নিয়ে আসুক, আর অবশ্যই আপনারা তার জন্য ওদের সাপোর্ট করবেন, নইলে ভালো ভালো কিছু জানতে পারবেন না। তো সেই লোভে আপনারা সাপোর্ট করে ফেলুন যাতে ওরা আরও 8 করে অনেক বছর এগিয়ে যেতে পারে। থেকে রাত দিন বাংলার সমস্ত ভিউয়ারকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবন উপভোগ করুন, খুব ভালো থাকুন। রাত দিন বাংলার 8ম বর্ষপূর্তিতে সকলকে, যারা রাত দিন বাংলা চ্যানেল দেখেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন রাত দিন বাংলা। রাত দিন 7 দিন মানুষের খবর পরিবেশন করে, সুতরাং আমরাও দেখছি, আপনারা দেখুন, এগিয়ে চলুক রাত দিন 7 দিন মানুষের স্বার্থে খবর তুলে। কামনা করি খবর দেখার জন্য মানুষের খুব আগ্রহ থাকে, সঠিক খবর মানুষের কাছে যাতে পরিবেশিত হয়, সেটাই এই চ্যানেলের কাছে আমার। রাত দিন বাংলা জিওর সঙ্গে সামিল হয়েছে, পুরো ভারতবর্ষে দেখছে। আমার জজবা ওয়েলফেয়ার তরফ থেকে, আমার পুরো টিম থেকে, জজবা থেকে আমরা অনেক বাধাই দিচ্ছি রাত দিন। আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেভাবে 8 বছর ধরে মানুষের মনের খবর নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে মানুষের কাছে পৌঁছেছেন, তার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। আর আপনারা যে পোর্টাল চ্যানেল খুলেছেন, যেভাবে আপনাদের চ্যানেল এতদিন পর্যন্ত যে পরিষেবা মানুষের জন্য দিয়েছেন, ঠিক একইভাবে টোটাল চ্যানেলও নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে মানুষের কাছে সংবাদ পরিবেশন করবেন। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখুন, রাত দিন বাংলা আমার অনেক দিন থেকে পরিচিত। যবে থেকে লঞ্চ হয়েছিল সোশ্যাল মিডিয়া, এবার নানা রকম বিষয় নিয়ে আরও চ্যানেলগুলো তৈরি হচ্ছে। আমি তাকে সমর্থন করি, তাকে আমরা ভালো লাগে এই কারণে ওনার সব জায়গায় ভালো নিউজ দিতে সবসময় উপস্থিত থাকেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর মানুষকে বলি, এই সব চ্যানেলকে দেখবেন যারা নিউট্রালি চ্যানেলকে আপডেটিং করা হয়, মানুষের সত্যি কথা জানানো হয়, মানুষ আপডেটিং থাকে, সেই রাত দিন চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আরও ভালো করে উন্নতই হোক, অনেক চ্যানেলগুলো খুলুক, পেপার মিডিয়ার মধ্যে খুলুক, সেটা নিয়ে আমার শুভেচ্ছা। অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আর আপনাদের চ্যানেলটি আগামী দিনে আরও অনেক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিক, মানুষের গণমাধ্যম হিসেবে আরও সাফল্যমণ্ডিত হোক, এই আশা আমি রাখছি এবং আমার অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের সকলের জন্য রইল। রাত দিন বাংলাকে আমি অশেষ ধন্যবাদ। তারা যেভাবে মাঠে ময়দানে রোদ বৃষ্টি ঝড়ে এইভাবে তারা প্রচার সংগ্রহ করে এবং মানুষের কাছে পৌঁছে যায় এবং ঘরে ঘরে এই সংবাদ পৌঁছে দিচ্ছে। রাত দিন সংবাদকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ।
হঠাৎ করে অসুস্থ হলে চিন্তা কিসের? চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা নিয়ে আপনাদের পাশে রিকভারি নার্সিং হোম। তাই দিন হোক বা রাত, রিকভারি নার্সিং হোম বাড়িয়ে দেবে সুচিকিৎসার হাত। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। এন্টারটেনমেন্ট টাইমস দেখতে চোখ রাখুন রাত দিন বাংলার পর্দায়। এন্টারটেনমেন্ট টাইমস দেখতে চোখ রাখুন রাত দিন বাংলার পর্দায়। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। দীর্ঘ 22 বছর আপনাদের সেবায় আমরা। আমাদের ডাক্তারবাবুরা 24 ঘন্টাই আছে আপনাদের পাশে। পুজোর দিনগুলোতেও আপনারা থাকুন নিশ্চিন্তে। তাই স্টার্লিং মানে সুস্থ ও নিরাপদ জীবন। এসে গেছে বাংলার একমাত্র ইউনিক রিয়েলিটি গেম শো শ্রীময়ী সুপারস্টার সিজন 2। মন খুলে নিজের গল্প বলবে বাংলার প্রতিটি নারী। আমার নাম সোমা দাস। মাত্র 20 টাকা চিকেন বিরিয়ানি, আমি 20 টাকা চিকেন বিরিয়ানি। আমার শাশুড়ি আমাকে খুব মারধর করতেন, এর মধ্যে আমার স্বামীও যুক্ত রয়েছে, যে আমাকে প্রচণ্ডভাবে এনারা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দিয়েছে, আমার বদনাম করেছে, আমাকে বাজেভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মারধর করে। থাকবে দারুণ হাসি, ঠাট্টা, গান, গল্প আর আনলিমিটেড গিফটস জিতে নেওয়ার সুযোগ। আর সাথে থাকবেন আমাদের সবার প্রিয়, সবার কাছের হোস্ট কাঞ্চনা দি। নমস্কার, আমি কাঞ্চনা মৈত্র। গেম খেলুন, প্রাইজ জিতুন আর হয়ে উঠুন বাংলার আসল শ্রীময়ী সুপারস্টার। রেজিস্ট্রেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। বাংলা শ্রীময়ীরা রেডি তো? এবার পালা স্বপ্ন পূরণের। খুব শীঘ্রই আসছে আনলিমিটেড মস্তি, মজা, ফান আর মনের গল্প নিয়ে শ্রীময়ী সুপারস্টার সিজন 2, শুধুমাত্র রাত দিন বাংলার পর্দায়।
সাংসদ উন্নয়ন তহবিল থেকে পানীয় জলের ট্যাঙ্কার গাড়ি বিতরণ। খোয়াই জেলার শুকনো মরশুমে তুলাশিখর ও মুঙ্গিয়াকামী ব্লকের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় প্রতি বছরই তীব্র পানীয় জলের সংকট দেখা দেয়। জলের উৎস শুকিয়ে যাওয়ায় বহু পরিবার জল সংকটে ভোগান্তির শিকার হন। এই কঠিন পরিস্থিতিতে তাৎক্ষণিক সমাধান হিসেবে বিগত দিনে 2 ব্লক প্রশাসন ছোট গাড়ির মাধ্যমে এলাকাবাসীর কাছে অল্প পরিমাণে জল পৌঁছে দিত, তবে তা পর্যাপ্ত ছিল না। মানুষের এই দুর্দশা লাঘব করতে সাংসদ কীর্তি দেবী সিং দেববর্মনের সাংসদ উন্নয়ন তহবিল MPLADS থেকে ক্রয় করা হয়েছে 2টি নতুন পানীয় জলের ট্যাঙ্কার। খোয়াই জেলাশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই 2টি জলের ট্যাঙ্কার আনুষ্ঠানিকভাবে এলাকায় সেবায় উৎসর্গ করা হয়। এই ট্যাঙ্কারগুলো বিভিন্ন জল প্রকল্প থেকে সরাসরি প্রত্যন্ত এলাকাগুলিতে পাড়ায় পাড়ায় পানীয় জল সরবরাহ করবে। অনুষ্ঠানে সাংসদ কীর্তি দেবী দেববর্মন সবুজ পতাকা নাড়িয়ে ট্যাঙ্কার 2টি তুলাশিখর ও মুঙ্গিয়াকামী ব্লকের কর্তৃপক্ষের হাতে তুলে দেন। ব্যুরো রিপোর্ট, রাত दिन न्यूज नेटवर्क। कि आज MPLAD फंड से 2 टैंकर्स आए हैं हमारे उस इलाका में जहाँ पे पानी की बहुत कमी थी। एंड ये सब जब भी मुमकिन हुआ क्योंकि हमारी टीम जो खवाई की DM और उनके साथ जो हमारे पूरा जो टीम लगा हुआ है, बहुत बहुत आपको धन्यवाद। आप लोग ने हमारा सपना पूरा किया और हमारे लोगों के लिए जहाँ पे मुश्किल से पानी जाती थे, आप लोग ने ये हम लोग ने थोड़ा सा मदद कर पाए। और आगे में और भी देखते हैं जो जो इलाका में हमारे डिस्ट्रिक्ट्स में पानी की कमी है, वहाँ मैं चाहूँगी ज़्यादा से ज़्यादा वाटर टैंक्स भी मैं करूँ। और जो भी आता है स्कीम जिसमें सरकार की तरफ से हमारे लोगों को ये स्कीम्स पहुंच सकते हैं, तो मैं ज़रूर करूंगी। बहुत बहुत धन्यवाद। आई एम वेरी हैप्पी दैट टुडे इट्स अ ग्रेट अपॉर्चुनिटी फॉर मी ऑल्सो एंड माय टीम हियर that we have been able to provide water tanks for those areas where there has been scarcity of water. And I hope that in the next couple of 1 or 2 years we'll cover all the districts of Tripura which come under my constituency. Thank you so much. Thank you sir, thank you DM sir, and thank you to the public for always giving me the support. Thank you. প্রয়াত সাংবাদিক স্বপন বৈদ্যের পরিবারের পাশে দাঁড়ালেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। দীর্ঘ অসুস্থতার পর হৃদরোগে আক্রান্ত হয়ে স্বপন বৈদ্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে আজ কৈলাসহরে তার বাড়িতে উপস্থিত হন প্রণব সরকার, রঞ্জিত দেববর্মা, সৌরজিৎ পাল। তারা পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রয়াত সাংবাদিকদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর 3 সদস্যের দল যান কৈলাসহর জার্নালিস্ট ক্লাবে। সেখানে ক্লাবের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং আগামীর পথ চলার শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন অনুপম ভট্টাচার্য, অনিমেষ ভট্টাচার্য, মোহাম্মদ জামাল উদ্দিন সহ অন্যান্য সদস্যরা। শেষে তারা পৌঁছান কৈলাসহর প্রেস ক্লাবে। প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রণব সরকার সহ অতিথিদের সংবর্ধনা জানানো হয় এবং ভাষা দিবসের স্মরণিকা তুলে দেওয়া হয়। বক্তব্য